হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে বিপত্তারিণী। তো সবার প্রথমে জানাই জয় মা বিপত্তারিণী, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো আমি যাচ্ছি এখন বিপত্তারিণীর পুজো দিতে। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, শীতলা মন্দির। তো ওখানে যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আমার গ্রামের সৌন্দর্যটা। আমার বাড়ি থেকে একটা ঢালাই রাস্তা চলে গেছে দেখো মন্দিরের দিকে, আর দুই পাশে ফাঁকা মাঠ। এ দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এসেই গেছি প্রায় মন্দিরের কাছে। আর দেখো সারি সারি সব বাইকগুলো দাঁড় করানো আছে। এর কারণটা কি চলো গেলেই দেখতে পাবে, কেন রাস্তার উপরে এতগুলো বাইক এইভাবে দাঁড় করানো আছে। তো এখনও পর্যন্ত ঢালাই রাস্তার উপর দিয়ে যাচ্ছি। আর চারিদিকটা এত সুন্দর, সবুজে সবুজ, বর্ষাকাল, খুবই ভালো লাগছে এই সবুজটা দেখতে। তো চলো, এই যে এবার এই পর্যন্ত ঢালাই রাস্তা, আর কিন্তু কোনো এখানে ঢালাই রাস্তা নেই, ফাঁকা মাঠ। আর এই মাঠের মধ্যে মোরাম বালি কিছুই নেই, একদম মাটি, পুরো কাদা হয়ে গেছে। সকাল থেকে আমাদের এখানে আজ বৃষ্টি হচ্ছে, তাই মাঠের মধ্যে প্রচুর কাদা। এই জন্যই বাইক আর সাইকেলগুলো অনেকেই রাস্তার উপর রেখে দিয়েছে। তো যাই হোক, মাঠে কাদা হোক আর জল হোক, মায়ের মন্দির আমাদের আসতে খুব ভালো লাগে, তাই আমরা এত মানুষ এখানে এসেছি। এই এসে গেছি মায়ের মন্দিরে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে মায়ের পুজো হচ্ছে, পুজো হয়েই গেছে, আমি পুরোটা দেখাতে পারিনি। এখন প্রত্যেকের নাম বলে বলে ফুল চাপানো হচ্ছে মায়ের মাথায়। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই বলেই পুরোহিত মশাই প্রত্যেকের নামে নামে ফুল দিচ্ছে মাকে। তো আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, মন্দিরের ভেতরে সেভাবে জায়গা নেই, বা মন্দিরের যে একটা লাট মন্দির আছে সেখানেও বসার মতো জায়গা ছিল না, প্রচুর পূজার্থী এসেছিল। এখানে দেখো মায়ের ক্ষীরভোগ রান্না হচ্ছে, মানে কিছুটা রান্না করে মন্দিরে ভেতরে মায়ের কাছে দেওয়া হয়েছে। আরও অনেক অনেক মানে সুজি এসেছিলো, কুইন্টাল কুইন্টাল একদম। তো বুঝতেই পারছো রান্না করতে তো সময় লাগবে। তো একদিকে পুজো হচ্ছে আর একদিকে ক্ষীরভোগ রান্না হচ্ছে। তো আমাদের অনেকেরই এই যে পুজো দেখো হয়ে গেছে, ফলমূলগুলো আগে দিয়ে দিচ্ছে, তারপর নাম ধরে ধরে সুজিগুলো দেবে, তাতে সুবিধা হবে। তো পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই পুজোর ফলমূল উপকরণ নিয়ে বাড়ি চলে আসবো। তো ভাবলাম তোমাদেরকে মায়ের মন্দিরের সামনের যে মাঠটা আছে ওখানে কি কি দোকান বসেছে একটু দেখো। তো একটা ছিল খাবারের দোকান, লুচি তরকারি মিষ্টি এখানে পাওয়া যাচ্ছিল, একটাই এরকম দোকান বসেছিল। আর অনেকগুলো ফুচকার দোকান, আখের রস, আইসক্রিম, এসব তো ছিলই। আর ছোটো ছোটো কচি কাচারা গেছে, ওরা কেন বোর হবে, ওদের বেশ সময় কেটে যাচ্ছিল। আর আমরা যারা উপাস করেছিলাম তা আমরা পুজো দেওয়ার পর ওইখানে লুচি তরকারি প্রায় অনেকেই কিনে খাচ্ছিল। তো খুবই ভালো লাগলো মায়ের মন্দিরে এসে। দেখো কত মানুষের ভিড় দেখো। যারা এই মন্দিরে আজকে এসেছিলে তারা তো বুঝতেই পারছো, যারা আসোনি তারা একবার ভিডিওটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কত মানুষ এখানে এসেছিল। তো আমি পূজা কমিটির লোককে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন আজকে মোটামুটি 500-র উপরে লোক আছে। তো পরের মঙ্গলবারটাতে আরও কত হবে জানি না। খুব ভিড় ছিল, বসার মতো জায়গা ছিল না, যে যেখানে পাচ্ছিল বসেছিল। এ দেখো মায়ের একটা বড় পুকুরও আছে, খুব সুন্দর। পুকুরের ঘাটটাতে অনেকেই দেখো বসে আছে, সুন্দর করে বাঁধানো আছে ঘাটটা। বৃষ্টিটা ওই সময় হালকা হালকা পড়ছিল, একটু বন্ধও হয়েছিল কিছু সময়। তো খুব ভালো লাগলো মায়ের পুজো দিয়ে। দেখো আমি বাড়ি ফিরছি। তো আমি, আমার ছেলে, মেয়ে, তোমার দাদাভাই, আমরা সবাই গিয়েছিলাম। আমি একটু পরে গিয়েছিলাম, মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। জয় মা বিপত্তারিণী, জয় মা কেশরী, জয় মা শীতলা। সবাইকে ভালো রাখো মা, সুস্থ রাখো। সবাই যেন তোমার কাছে আবার আসতে পারে।